কি খাচ্ছ? এখানে ভালো লাগে ফুচকা। তুমি না। তুমি খাবা? সারাদিন একা একা রুমে বসে থাকি বলে আজকে তোমাদের ভাইয়া আমাকে সে ঘুরতে নিয়ে যায়। তাই আমি সকাল সকাল উঠে ব্রাশটা করতে শুরু করে দিয়েছি, যদিও সকাল এখন 12টা বাজে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকি ব্রাইট নিউ ভ্লগ ইজ এটি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো। ঘুরতে যাওয়ার কথাটা শুনেই তো আমি বিছানা থাকি এক লাফ দিয়ে উঠেই আমি ব্রাশটা করতে শুরু করে দিয়েছি। ব্রাশ করা শেষে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। যদিও তোমাদের ভাইয়া আমাকে আগে থেকে কোনো কিছু জানায়নি বা বলেনি, হঠাৎ করে আমাকে বলছে যে চলো আজকে তোমাকে ঘুরতে নিয়ে যাবো। তোমাদের ভাইয়ারও সেভাবে প্ল্যান ছিল না যে আমাকে ঘুরতে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি তার একটা ফ্রেন্ড আমাদের এদিকে আসছে, তাই বলছে যে আমাদেরকেও বের হইতে, যাতে একসাথে আমরা ঘোরাঘুরি করতে পারি। আর ঘোরাঘুরির কথাটা শুনলে তো আমার মাথায় একদমই ঠিক থাকে না। আমি দেখো তাড়াতাড়ি করে একদম রেডি হতে চলে এসেছি। রেডি হওয়ার সময়টা কিন্তু ড্রেসিং টেবিলের অবস্থাটা ঠিক এমনই হয়, তাই না আপুরা? আমার মতন কি তোমাদেরও এরকম হয়? রেডি হওয়ার শেষে আমি তোমাদের ভাইয়াকে বলছি দেখো তো আমাকে কেমন লাগছে। তোমাদের ভাইয়া তো বলছে যে আমি বলতে না বলতেই তুমি রেডি হয়ে হাজির। তারপর আমি বললাম বাদ দাও, আমি জানি তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে, তাই আমি আগে থেকে রেডি হয়ে নিলাম, কারণ তুমি তো আমাকে রেডি হতে দিবাই না, অনেক সময় লাগবে বললে তুমি অনেক চিল্লাচিল্লি করবে। এই বেড়াই যে এত কথা বলতে পারে, কি বলবো। আমি বললাম সব কথা বাদ দিয়ে এখন খেতে বসে যাও, তুমি তো আর ঘোরাঘুরি করতে গেলে তোমাকে কেউ খেতে দেবে না, তাই এখান থেকে আমার তো কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে একদমই খেতে ইচ্ছা করে না, তখন আমার পেটে একদমই ক্ষুধা থাকে না, কি বলবো। তারপরে ভাবলাম অল্প কিছু খেয়ে যাই, কারণ ঘুরতে গেলে তখন পেটের মধ্যে কেমন জানি করে, এইরকম হয় আমার সাথে মাঝে। সারাদিন রুমের মধ্যেই থাকি, তো তাই বাইরে যাওয়ার কথা শুনলে বাসা থেকে কোনো কিছু খেয়ে যায় না। তারপর বাইরে গেলে এত পরিমাণে ক্ষুধা লাগে, এই ক্ষুধাতে আমার আর ঘোরার মুডটাই থাকে না। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বের হয়ে গিয়েছি, আর এখানে তোমাদের ভাইয়াকে বলছি একটা পিক তুলে দিতে, আর তোমাদের ভাইয়া আমাকে ভিডিও করছে। আমি বলছি যে ভিডিও করছো, তখন আমি একটা শুট মানে অ্যান্টি নিয়ে আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম, আর বাসা থেকে বের হয়ে কিন্তু আমরা যেখানে ঘুরতে আসছিলাম সেখানে, আর এখানে এসেই দেখি একটা প্লেন যাচ্ছে। তোমাদের ভাইয়াকে বলছি তাড়াতাড়ি তুমি ভিডিও করো। ছোটবেলায় তো আকাশের দিকে এইভাবে তাকিয়ে থাকতাম যদি কোনো একটা প্লেন যেত, আর এটা তো অনেক কাছ দিয়ে যাচ্ছিল, তাই তাকিয়েছিলাম। এখানে একটা ফুলের বাগান ছিল, মানে এখানে অনেক ফুল গাছ লাগানো ছিল, আর তার মধ্যে দেখো মানুষের অভাব নেই, পিক তোলা ভিডিও করা, কি বলবো, মানুষ কিছু বলার নাই, জাস্ট আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম তারা ওইখানে কি। তারপর ওইখান থেকে বের হয়ে আমরা হাঁটা ধরছিলাম, আর হাঁটতে হাঁটতে দেখি এখানে অনেক পদ্ম ফুল ছিল, যদিও সন্ধ্যার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না, তবে জিনিসটা সুন্দর ছিল। পদ্ম ফুল দেখতে দেখতে এখানে এসে দেখি তো আরো সুন্দর একটা জায়গা, মানে এই রাস্তাটা এত সুন্দর ছিল কি বলবো, আমার খুব ভালো লেগেছে। তারপর ওই যে একটা গাড়ি দেখতে পেলে, আমার লাইফের ওইরকম গাড়ি আমি ফার্স্ট টাইম দেখলাম। তোমরা কি এর আগে দেখেছো বলো? এবার সবাই মিলে ফুচকা খাওয়ার জন্য ফুচকার দোকানের সামনে এসে বসে পড়লাম, আর তোমাদের ভাইয়া সেখানে ফুচকার অর্ডার দিয়ে আমাদের ফুচকা কিন্তু চলে এসেছে। তোমাদের ভাইয়া ফুচকাটা নিয়ে এসেই বলছে নাও শুরু করে দাও, তোমার তো ফুচকা অনেক পছন্দের, ফুচকা ছাড়া তোমার নাকি চলে না। ফুচকাটা তো সবারই পছন্দ, এটা আমি জানি, প্রত্যেকটা মেয়েরই পছন্দের, তাই না? কিন্তু আমি না এখন ফুচকা খাইতে পারি না, আগে অনেক খাইতাম, এখন আমার প্রবলেম হয় ফুচকা। যতই প্রবলেম হোক না কেন, ফুচকা দেখলে তো আমি নিজেকে একদমই কন্ট্রোল করতে পারি না, তাই দেখো আমি বসে পড়ে গিয়েছি, মানে ফুচকা আসার সাথে সাথে আমি খেতে বসে পড়েছি। আর তোমাদের ভাইয়াকে বলছি যে তুমিও কি খাবে? তখন তোমাদের ভাইয়া বললো যে দুই একটা তো খাওয়াই যায়, তোমার মতন তো আর অনেকগুলা খাই না, দুই একটা আমি খাবো। তারপর খাওয়ার জন্য সে এগিয়ে আসলো। ফুচকাটা খাওয়ার শেষে তো আমরা একটু ঘোরাঘুরি করেছি, পিক তোলাতুলি করেছি, তারপরে তো সন্ধ্যা লেগে গেল সবকিছু করতে। তারপরে ভাবলাম এই সন্ধ্যায় যদি এক কাপ চায় না খেতে পারি তাহলে কি হয়, তাই আমরা চায়ের আড্ডা দিতে বসে গেলাম। তো এখন আমরা এখানে চায়ের আড্ডা দিতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।